বন্ধুরা যদি আপনার ভিডিওর ভিউজ 10 থেকে 15টা এসেই বন্ধ হয়ে যায় তাহলে আজকের ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। কেননা আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করে দেবো কেন আপনার ভিডিওতে 10 থেকে 15টা ভিউজ আসার পরই আপনার ভিউজ বন্ধ হয়ে যায়। আর আপনি যদি একজন সফল ইউটিউবার হতে চান, আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ যদি ভিউজ না আসে তাহলে আপনি কোনো সময় সফল হতে পারবেন। আজকের ভিডিওটি আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে বলছি, যেসব বন্ধুরা এখন এই পরিবারের সদস্য হননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হল। চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা আমরা অনেক সময় লক্ষ্য করে দেখছি, আমরা যখন একটা ভিডিও পাবলিশ করি সেই ভিডিওতে 10 থেকে 15টা ভিউ হওয়ার পর কিন্তু আমাদের ভিডিওর ভিউজ অলরেডি থেমে যায়। আমরা চিন্তা করি যে আমাদের কন্টেন্ট অনেক ভালো হয়েছে, এই ভিডিওটা মনে হয় ভাইরাল হবে, কিন্তু 5টা বা 10টা তার থেকে 15টা অতিরিক্ত ভিউজ আসার পরে কিন্তু আমাদের ভিডিওর ভিউজ টোটালি ডাউন হয়ে যায় এবং অডিয়েন্স রিটেনশনও কিন্তু কমতে থাকে। এর কারণ কি? এর প্রধান কারণ হলো বন্ধুরা, যদি আপনি অন্য কোনো বড় ইউটিউবারকে ফলো করেন এবং তার মতো যদি ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করেন এবং তার যদি আপনি ভিডিও লিঙ্ক বা ভিডিও টাইটেল যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন সাজেস্টে যাওয়ার জন্য, তাহলে কিন্তু আপনার ভিডিওটি 10 থেকে 15টি ভিউ হওয়ার পর কিন্তু টোটালি বন্ধ হয়ে যাবে। মূল কথা হলো বন্ধুরা, যদি আপনি আপনার ভিডিওটি অন্য কোনো ইউটিউবারের, বড় বা ছোট ইউটিউবারের যদি সাজেস্টে নিতে চান এবং তার যদি ভিডিও লিঙ্ক বা ভিডিও লিঙ্ক না, তার যদি ভিডিও টাইটেলটি আপনি কপি করে নেন এবং আপনার ভিডিওতে যদি সেম টাইটেলটি ব্যবহার করেন, আপনি লক্ষ্য করে দেখবেন যে তার ভিডিও নিচে কিন্তু আপনার ভিডিওটা শো করছে। সেখান থেকে আপনি সাজেস্ট থেকে কিছুটা ভিউ পেলেও পেতে পারেন। আর যদি আপনার ভিডিওতে 10 থেকে 15টা ভিউ ইনক্রিজ হয় এবং তার থেকে যদি আপনার ভিউ ইনক্রিজ হওয়া বন্ধ হয়ে যায়, তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন আপনার ভিডিওতে যত ভিউস আসছে বেশিরভাগই কিন্তু সাজেস্টেড ভিডিও থেকে এসেছে। সাজেস্টেড ভিউতে যখন ওই বড় ইউটিউবার কেউ ভিডিও দেখবে তখন থেকে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসতে পারে, এবং বড় ইউটিউবারের ভিডিও যদি কেউ না দেখে সেখানে কিন্তু সাজেস্টে আপনার ভিডিওগুলো শো করবে না এবং সেখান থেকে কেউ দেখবে না। প্রথমত যদি বড় ইউটিউবারের সাজেস্ট পেজে যদি আপনার ভিডিওটা শো করে, সেখান থেকে 10 থেকে 15টা ভিউ আপনার ভিডিওতে জেনারেট হতে পারে। বন্ধুরা কিভাবে এখন আপনি আপনার ভিডিওতে হিউজ পরিমাণ ভিউজ নিয়ে আনতে পারবেন সেই সম্পর্কে এখন জানাবো। যদি আপনি ইউটিউবার হতে চান এবং যদি সফল হতে চান তাহলে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর ভিউ আনতে হবে। আর আপনার ভিডিওতে প্রচুর ভিউ আনার জন্য আপনাকে অবশ্যই এমন একটা টাইটেল সিলেক্ট করতে হবে যে টাইটেলটায় মানুষ সার্চ করে বা যে টাইটেলটা একজন ভিউয়ার সার্চ করে আপনার টপিকটা খুঁজে বের করার জন্য। সেই ধরনের টপিক আপনাকে তৈরি করতে হবে এবং আপনার ভিডিওটা সুন্দরভাবে এসইও করতে হবে। আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওটা আগেই একটা টাইটেল দিয়ে নেবেন এবং টাইটেলটা কত পার্সেন্ট সার্চ ভ্যালু আছে বা ট্যাগের কত পার্সেন্ট সার্চ ভ্যালু আছে অবশ্যই আপনাকে যাচাই করে নিতে হবে, যেন আপনার টাইটেলটা সার্চ র্যাঙ্কিংয়ে প্রথমে যায়। তাহলে কিন্তু আপনার ভিডিওতে হিউজ পরিমাণ ভিউজ আসা কিন্তু শুরু করবে। সাজেস্ট থেকে কিন্তু সেই প্রকার ভিউজ আসে না যেভাবে সার্চ থেকে ভিউজ আসে। এরপর বন্ধুরা, যদি আপনি আপনার ভিডিওটা ইউটিউব হোম পেজে যদি বা ব্রাউজ ফিচার যদি নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনি যে টাইটেলটা সিলেক্ট করছেন সেই টাইটেলটা সম্পূর্ণ ইউনিক, আলাদা হতে হবে। যদি আপনার টাইটেলটি ইউনিক এবং আলাদা হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওটা একজন দর্শকের কাছে পৌঁছে যাবে এবং সেখান থেকে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ কিন্তু জেনারেট হতে পারে। তাই অবশ্যই এখন থেকে আপনি ইউটিউব সার্চ রিলেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করুন, যাতে একজন ভিউয়ার সার্চ করে আপনার চ্যানেলে আসতে পারে এবং আপনার ভিউ জেনারেট করে দেয়। এবং অবশ্যই আপনি ইউনিক টাইটেল দিয়ে এবং ইউনিক কন্টেন্ট রিপ্রেজেন্টেটিভ করবেন, যাতে করে একজন ভিউয়ার্স আপনার ভিডিওতে সম্পূর্ণ ওয়াচ টাইম দিয়ে দেয় এবং আপনার ভিডিওতে একটা ম্যাক্সিমাম ভিউ জেনারেট হওয়ার পর অন্য ভিউয়ার্সের কাছে আপনার ভিডিওটি রিচ হিসেবে পৌঁছে যায়। তাই এখন থেকে যদি আপনার ভিডিওতে হিউজ পরিমাণ ভিউজ নিয়ে আনার চিন্তা করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওটা সাজেস্টে নয়, ইউটিউব সার্চ বা ব্রাউজ ফিচার, ইউটিউব হোম অন্যান্য ফিচার্সে একটু কায়দা করে নিয়ে নিতে হবে বা সার্চ র্যাঙ্কিংয়ে আপনার ভিডিওটি পৌঁছে দিতে হবে। তাহলে কিন্তু আপনার ভিডিওতে হিউজ পরিমাণ একটা ভিউজ জেনারেট হবে। তাহলে বন্ধুরা প্রতিদিন নিত্য নতুন কন্টেন্ট তৈরি করুন এবং নিত্য নতুন কন্টেন্ট আপলোড করুন। অবশ্যই কন্টেন্টে সার্চেবল ভ্যালু কতটা আছে সেদিকে লক্ষ্য রেখে ভিডিওটি তৈরি করুন বা টাইটেল নির্বাচন করুন। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, বন্ধু বান্ধব শেয়ার করুন। দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।